ম্যাডাম, আপনি যেটা চাইছিলেন না সেটা আমি করে ফেলেছি। ম্যাডাম, আমি তো আপনার হাজবেন্ডকে তো মেরে ফেলেছি ম্যাডাম। এখন আপনার সাথে যে কন্ট্যাক্টটা হয়েছিল 15 লক্ষ টাকা, আমার টাকা আমাকে বুঝিয়ে দেন। ঠিক আছে, তোর 15 লক্ষ টাকা আমি তোকে বুঝিয়ে দিব। তোর টাকা নিয়ে আমি ধুনপুন করব না, কিন্তু তুই যে আমার হাজবেন্ডকে মেরে ফেলেছিস, এই লাশটা কি আমার বাসায় পড়ে থাকবে? তুই একটা কাজ কর, এই লাশটা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়াই, তারপরে আমি তোর টাকা বুঝিয়ে দিব। না না ম্যাডাম, হ্যাঁ, আগে আপনি আমার 15 লক্ষ টাকা বুঝিয়ে দেবেন, তারপরে আপনার স্বামীর লাশটা আমি বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবো। ম্যাডাম, আমি বাকি কাজ করি না। যেহেতু আপনার স্বামীকে আমি মেরে ফেলেছি, আমি যদি এখন আপনার স্বামীকে যদি বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আসি, পরবর্তীতে আপনি বলতে পারেন যে আমি তোকে চিনি না, তোকে 15 লক্ষ টাকা আমি দিব না। এমনও তো হতে পারে যে আপনি পরবর্তীতে আমাকে পুলিশে ধরা দিতে পারেন, পুলিশে দিয়ে দিতে পারেন। ম্যাডাম, আমি এইসব কাজ বাকিতে করি না। ম্যাডাম, আপনার সাথে যে ডিলটা হয়েছে, আপনি যে ডিলটা আমার সাথে করেছেন যে আপনার স্বামীকে মেরে ফেললে আপনি আমাকে 15 লক্ষ টাকা দিবেন, সেই 15 লক্ষ টাকা আগে আপনি আমাকে বুঝিয়ে দেন, তারপর আপনার স্বামীকে আমি বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আসবো। কি রে, তুই আমার মুখে মুখে কথা বলতেছিস? এই, আমি তোর ম্যাডাম হই, আমি যা বলি আগে সেটা শুন। এই লাশটাকে নিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়াই, তারপরেই আমি তোর 15 লক্ষ টাকা বুঝিয়ে দিব। না হলে আমি তোকে পুলিশ ডেকে ধরিয়ে দিব, যদি তুই আমার কথা না শুনিস। কি বলেন ম্যাডাম? আপনি আপনি পুলিশ ডেকে আমাকে ধরাই দেবেন? ম্যাডাম, এই তো দেখে আপনি পোল্ট্রি নিচ্ছেন, আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। ম্যাডাম, আপনি ভুলে যায় না, আমি যে আপনার স্বামীকে মেরে ফেলেছি এর সাথে জড়িত কিন্তু আপনি। আপনি থেকে কিন্তু আপনার স্বামীকে মেরে ফেলেছেন, আপনি কিন্তু আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করেছেন। ম্যাডাম, এখন আপনি আমাকে বলতেছেন যে আমাকে পুলিশে ধরিয়ে দিবেন। আমি তো ম্যাডাম সেটা বললাম আপনাকে, আপনার স্বামীর লাশটা না আমি বস্তায় ভরে না বুড়িগঙ্গাতে ফেলে দেবো। কিন্তু ম্যাডাম, আমি যেটা বলেছি, আপনি আমাকে আগে 15 লক্ষ টাকা দিবেন, তারপর আপনার স্বামীর লাশটা আমি বুড়িগঙ্গাতে ফেলে দেবো। ম্যাডাম, আপনি যে বললেন যে আপনি আমাকে পুলিশে দেবেন, ম্যাডাম আপনি ভুলে যায় না, এ পাশে যদি পুলিশ আসে না, আপনিও কিন্তু পুলিশের কাছে কিন্তু ধরা খাবেন। আপনাকেও কিন্তু জবাবদিহি করা লাগবে যে আপনার স্বামীকে কে মারছে। আর আমি তো পুলিশের সামনে সব কিছু বলে দিব যে আপনি থেকে কিন্তু ম্যাডাম আপনার স্বামীকে মেরে ফেলেছেন। ও, বুঝে গিয়েছি, তোরা তো আবার টাকা ছাড়া কিছুই বুঝিস না। আগে টাকা, তারপরে কাজ। ঠিক আছে, তোর টাকা আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তুই একটা কাজ কর, এই টাকাগুলো নিয়ে চালু চালু এই বুড়োটাকে আমার বাসা থেকে বের করে নিয়ে যা, বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়াই, কারণ একে আর আমার সহ্য হচ্ছে না। এই ধর তোর 15 লক্ষ টাকা, তুই আমার কাজটা চালু চালু করে দে, ওকে আর আমার সহ্য হচ্ছে না, তুই চালু চালু ওকে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়াই। হ্যাঁ ম্যাডাম, আপনি যে আমাকে 15 লক্ষ টাকা দিচ্ছেন না, হ্যাঁ, আপনার কাজটা করতে আমার টাইম লাগবে না। আপনার কথা শুনে আপনার স্বামীকে আমি দুনিয়ার থেকে শেষ করে দিয়েছি। আপনার কথা শুনে আমি এখন আপনার স্বামীকে বস্তায় ভরে বুড়িগঙ্গাতে ফেলে দিয়ে আসবো, এটা আমার বাঁধবে না ম্যাডাম। কিন্তু আপনি আমার টাকাটাই পরিশোধ করে দিয়েছেন। ম্যাডাম, নির্ভয়ে থাকেন। ম্যাডাম, আমি একটা কাজ করি ম্যাডাম, আমি একটা কাজ করি যে স্যারটাকে একবার চেক করি যে আসলে স্যার কি মারা গেছে কিনা। হ্যাঁ, চেক করে দেখতো এই হারামজাদা মরছে কিনা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। স্যার, স্যার সব কিছু কি শুনতেছেন? স্যার, আচ্ছা ঠিক আছে, আপনি খালি শোনেন, আরও খেলা আছে ম্যাডাম, দেখেন ম্যাডাম কি করে। হ্যাঁ কি রে, কি করস? মরছে? হ্যাঁ 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 ম্যাডাম, স্যার মরে গেছে। আমি এখনই তাকে বস্তায় ভরে বুড়িগঙ্গাতে ফেলে দিচ্ছি। কিন্তু ম্যাডাম, আমার না আর কিছু কথা আছে ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন ম্যাডাম, আমি কিছু কথা জিজ্ঞেস করতাম। না না, আমি কিছু মনে করব না, তুই কি বলবি বল। আচ্ছা ম্যাডাম, আপনি যে আমাকে এই যে 15 লক্ষ টাকা দিলেন স্যারকে মেরে ফেলার জন্য, আচ্ছা স্যার তো ভালো একটা চাকরি করে, স্যার তো টাকা পয়সা অর্থ সম্পদ কোনো জিনিসের তো অভাব নাই। কিন্তু ম্যাডাম, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি স্যারকে মেরে ফেলার এই প্ল্যানটা
কেন করলেন? আর কেন বা আপনি আমাকে কন্ট্যাক্ট দিলেন আপনার স্বামীকে মেরে ফেলার? ম্যাডাম, আমি ঠিক বুঝতে পারলাম না ম্যাডাম, প্লিজ আমাকে একটু বলুন না। তুই জানতে চাস? তাহলে শুন। আরে তোর ছাড়ে তো টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুরই অভাব নেই, এবং কি ও ভালো একটা জবও করে। কিন্তু তুই কি জানিস তোর স্যারের সাথে বিয়ে আমার মতে হয়নি, আমার পরিবার থেকে দিয়েছে। আর আমি এতদিন যে এই বাড়িতে থেকেছি কখনো মন থেকে থাকি নাই, আর আমি তো কখনো তোর স্যারকে ভালোই বাসি নাই। আর এতদিন যে এই বাড়িতে থেকেছি তোর স্যারের টাকা পয়সা ধন দৌলত এসবের জন্য। আর আমি এখন তো তোর স্যারকে মেরেও ফেলেছি, আমার রাস্তা পুরোই ফাঁকা। এখন শুধু আমি এসব ধন সম্পত্তি টাকা পয়সা দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এই বাড়িতে রাজত্ব করব। এখন কি তুই বুঝতে পেরেছিস? এখন তুই এই হারামজাদাকে নিয়ে চালু চালু বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়াই, আমি আর ওর মুখটাও দেখতে চাচ্ছি না। ও আচ্ছা, আচ্ছা ম্যাডাম, আমি আপনার কথা সব কিছু বুঝতে পেরেছি। আপনি যে স্যারকে এতদিন পছন্দ করেন না সেটা হয়তো বা স্যার জানে না। আর আপনি যে কাজটা করেছেন না, ঠিক পারফেক্ট কাজ করেছেন ম্যাডাম। যেহেতু মনের সাথে যদি মন নাই মেলে তাহলে তার সাথে সংসার করে কী লাভ? আর আপনি যে এতদিন স্যারের টাকা পয়সা অর্থ সম্পদ নেওয়ার জন্য এত কিছু করেছেন সেটা ম্যাডাম আমিও কখনো বুঝতে পারিনি ম্যাডাম। যাই হোক, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি এই হারামজাদাকে বস্তায় ভরে, আমি এক্ষুনি তাকে বস্তায় ভরে বুড়িগঙ্গাতে ফেলে দিচ্ছি। আপনি কোনো টেনশন করেন না। স্যার, 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 স্যার ওঠেন, সমস্যা নেই স্যার, ওঠেন স্যার। তুমি এখন মরনি? না, স্যার মরে নাই। বাবু, তুই চুপ থাক। আমি কিছু করিনি। চুপ! তুই কিছু করিসনি, আমি নিজ চোখে দেখেছি। তাহলে শোন আমি কিভাবে সব দেখলাম। তুমি আমাকে বিয়ে করবা কবে বলো তো? আরে একটু ধৈর্য ধরো, আমরা অতি শীঘ্রই বিয়ে করব। ধুর! আমার এইসব পেঁচাল শুনতে আর ভালো লাগে না। কেন, কি হলো? কি হলো? তোমার হাজবেন্ড হলো একজন পুলিশ অফিসার। আজকে আমি 5 বছর যাবত ধরে তোমার সাথে অ্যাফেয়ারে আছি। তোমার সাথে এইভাবে লুকায় লুকায় আমার প্রেম করতে আর ভালো লাগে না। তোমার হাজবেন্ড যদি একবার জানতে পারে যে আমি তোমার সাথে এভাবে লুকায় লুকায় প্রেম করি, তাহলে আমার কি অবস্থা হবে তুমি একবার জানো? তাহলে এখন আমি কি করব? কি করবো মানে? তোমার হাজবেন্ডের খাবারের সাথে বিষ মিশিয়ে এই দুনিয়া থেকে সরিয়ে দাও। আরে না না, ওই তো পুলিশ অফিসার, ওকে খাবারে বিষ মিশানো যাবে না। তাহলে বাবা আমি এত কিছু জানি না, আমি তোমার সাথে এভাবে আর লুকায় লুকায় দেখা করতে পারবো না। আরে মন খারাপ করো কেন? আচ্ছা তুমি আমাকে ভালো একটা প্ল্যান দাও, আমি শুনি। আমার কাছে কোনো প্ল্যান নেই, আমার কাছে একটাই প্ল্যান, তোমার হাজবেন্ডকে তুমি এই দুনিয়া থেকে সরিয়ে দাও। এছাড়া আমার আর কোনো প্ল্যান নাই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, পরে দেখি আমি করতেছি। আচ্ছা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি চলে গেলাম। হাই হাই, এই তো দেখি স্যারকে নীতিমতো ঢোকা দিচ্ছে, স্যারকে ঢোকা দিচ্ছে ম্যাডামে। হায় আল্লাহ, স্যার কত বেশি ভালোবাসে ম্যাডামকে, আর ম্যাডাম স্যারকে এভাবে ঢোকা দিচ্ছে আর স্যারকে মেরে ফেলার প্ল্যান করতেছে। আমার এই কাজটা অবশ্যই স্যারের সামনে বলতে হবে, কারণ স্যার আমাকে রাস্তা থেকে তুলে আনছে তার বাসায় আমাকে থাকতে দেখে এবং খাওয়ায়। আর আমি সেই স্যারের সাথে বেইমানিটা করতে পারবো না, এই বিষয়টা আমার স্যারের সামনে সব কিছু বলে দিতে হবে। শুনেছিস? আমি সব কিছু জেনে গেছি। বাবু স্যার, তুই উপরে যা, থানায় যেয়ে ফোন দে। আচ্ছা স্যার, আমি এক্ষুনি থানায় কল দিচ্ছি। এই, তোর এত বড় সাহস, তুই আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিস? আমার ভাবতে অবাক লাগে। তুই আমার বাড়িতে, এই তুই আমার বাড়িতে পরকিয়া করিস, আমার হাউসে তুই অন্য পুরুষকে নিয়ে আমার বেডরুমে তুই রাত কাটিয়েছিস। শুধু আমার পরনে পুলিশের পোশাক বলে তোকে মেরে ফেলছি না, নাহলে আমি তোকে এখন জ্যান্ত মেরে ফেলতাম। শোন, তুই ভুলে গেছিস? আরে তুই ভুলে গেছিস আমি তোকে কেন বিয়ে করেছি? আরে
তোর টাকার জন্য তোর বিয়ে ভেঙে গেছিল, তোর বাবা যৌতুকের জন্য তোকে বিয়ে দিতে পারছিল না। সেই দিন আমি তোর বাবার সম্মান, আমি তোর মায়ের সম্মান, আমি তোদের পরিবারের সম্মান রক্ষা করেছি। আমি তোকে বিয়ে করেছি। বল বল, তোকে আমি কি দেইনি? তোকে দামি বাড়িতে রেখেছি, দামি পোশাক পরেছি, দামি খাবার খাইয়েছি। প্রতিদিন তোর পিছনে যে আমার টাকা খরচ হয়, তোকে যে আমি খাবার খাওয়াই, সেই খাবার যদি আমি কোনো কুকুরকে খাওয়াতাম, এই কুকুর কোনোদিন আমার সাথে বেইমানি করতো না। তুই তো কুকুরের চোখ খারাপ। এই এই বল বল, তুই কেন এই কাজ করেছিস? বল। তোর কোনো জবাব নেই, তোর কোনো জবাব নেই। শোন, আমি একজন পুলিশ। আমার ঘরেই যদি বেআইনি কাজ হয়, আমি একজন আইনের মানুষ, আর আমার ঘরে বসে তুই প্ল্যান করেছিস আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। এই সম্পত্তি, টাকা সবকিছু তুই হাতিয়ে নিবি। এই এত সহজ রে, এত সহজ? ভাগ্যিস বাবু আমার বিশ্বস্ত কাজের ছেলে। বাবু যদি আমাকে সবকিছু না জানাতো, আর বাবু যদি এই কাজে রাজি না হতো, তাহলে তুই অন্য কোনো মানুষকে দিয়ে আমাকে মেরে ফেলতি, তাই না? শোন, রাখে আল্লাহ, মারে কে? তোকে আমি 14 শিখের ভাত খাওয়াবো। তোকে দেখে যেন আর কোনো নারী এমন ষড়যন্ত্র না করতে পারে। আরে পৃথিবীতে শান্তির জায়গা কোথায় জানিস? নিজের ঘর। আর এই ঘরকেই তুই দোজক বানানোর চেষ্টা করেছিলি। শোন, তুই বলেছিস আমাকে তোর পছন্দ হয় না। আরে আমাকে তোর পছন্দ হয় না, তোর পছন্দ হয় একটা বেকার, একটা ফালতু ছেলেকে, না? আরে শোন, ভুলে গেছিস তোর সম্মান আমি রক্ষা করেছিলাম। তোর সম্মান আজকে তুই দাঁড়িয়ে আছিস, সেটা আমার জন্য। আরে সেই দিন যদি আমি তোকে বিয়ে না করতাম, হয়তো কোনো গাছে বা কোনো বিষ খেয়ে তুই কোথাও মরে পড়ে থাকতি। আমি তোকে জীবন দিয়েছি, আর তুই আমার জীবন নেওয়ার চেষ্টা করেছিলি। আসলে মানুষে বলে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কিন্তু তোর তো কোনো জাতি নেই। তোর যদি কোনো জাত থাকতো, তাহলে তুই আজকে এই গাদ্দারিটা করতে পারতি না। যা, তুই আমার চোখের সামনেতে বেরিয়ে যা। 1 সেকেন্ডটা যেন আমার সামনে দাঁড়িয়ে থাকিস না। যা, আমার চোখের সামনে থেকে সরে যা, না হলে তোকে এমন অবস্থা করব তুই নিজেকে চিনতে পারবি না। যা, বেরিয়ে যা। দাঁড়িয়ে আছিস কেন? আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। ভুল? আরে প্রতিটা অপরাধী না অন্যায় করে আর ভুল বলে। আজকে আমি যদি তোর ভুলটাকে ক্ষমা করি, তাহলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এই সমাজ আমাকে ক্ষমা করবে না। তুই তো আমাকে মেরে ফেলেছিলি, আমি তো মরেই গেছিলাম। ভাগ্যিস যদি আমি আজকে মরে যেতাম। আরে আমার তো বাবা মা আছে, আমার তো ভাই বোন আছে, আমার তো আত্মীয় স্বজন আছে, আমার তো এই দেশের প্রতি দায়িত্ব আছে। আমি একজন পুলিশ অফিসার, আমার অনেক দায়িত্ব। আজকে একজন দায়িত্ববান মানুষকে তুই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলি। বেরিয়ে যা, বেরিয়ে যা। আল্লাহ, আপনার কাছে লাখ লাখ শুকরিয়া। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। হয়তো আজকে আমি না ফেরার দেশে চলে যেতে পারতাম, আপনি আমাকে জীবন দান করেছেন। আল্লাহ, আমি কথা দিচ্ছি, যদিও কোনো ভুল করে থাকি, আর কোনো ভুল করব না। সৎ পথে চলবো, সৎ রিজিক খাবো। আমাকে হেদায়েত করেন। আমিন।